যদি আল্লাহর পয়গম্বর বলে তলহা যদি মারা যায় তলহার জানাজা করবে আল্লাহর পয়গম্বর, তলহা যদি মারা যায় তলহার জানাজা পড়াইবে, কবরে নামবে, মাটি খনন করিয়া মাটি চাপা দিবে, এই বলিয়া গেল। এই কথা শোনার পরে যখন ওনার মা তলহার মা হাউমাউ করিয়া কান্না করে, আল্লাহ তুমি আমারে সন্তান দিলা, তুমি আমারে সন্তান দিলে আবার দুনিয়ার ভিতর থেকে নিয়ে যাইবা। দুনিয়ার ভিতরে সন্তান যদি মারা যায়, বাবা যদি লাশ যদি বহন করে, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা বাড়ি বোঝা সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? আরে তলহা দুনিয়ার ভিতরে মনে হয় বাঁচবে না, বাঁচবে না। এদিকে মা এবং বাবা যখন কথা বলে, তলহা ছোট্ট আসে ঘরের ভিতর দিকে শুনতে পায় কি জানি কথা বলে। মা এবং বাবাকে ডাক দেওয়া হলো, বাবা ও বাবা তোমরা সত্য কথা বলবা, আমার পয়গম্বর আমার নামে কি বলেছে? সুবহানাল্লাহ। আমার পয়গম্বর আমার নামে কি কথা বলো? ও বাবা তুমি সত্য কথা বলো। সত্য কথা যখন হাত দুনিয়া ওসিয়ত করে, বাবার কাছে শুনতে চায়, কি বলবে? বলছে, বাবা আল্লাহর পয়গম্বর বলল তুমি অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবা না, তোমার জানাজা পড়াইতে চাইছে, তোমার কবর খনন করিয়া তোমার এই মাটি দিতে চাইছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়া বলে, বাবা আমি যেহেতু মারাই যাব, তোমাকে আমি আরেকটা ওসিয়ত করে যাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি ওসিয়ত করবে? ও বাবা রাত্রে বেলায় যদি আমি মারা যাই, আমার পয়গম্বরকে আপনি বলবেন না, কেননা আমার পয়গম্বর রাত্রে বেলা যদি মারা যায়, আমার পয়গম্বর আমাকে জানাজা করার জন্য আসবে, কাফন দাফন করবে, মাটি দিবে। ওই যে ইহুদির বাচ্চারা আছে, ওই ইহুদির বাচ্চারা রাত্রেবেলা যখন আমার পয়গম্বর আসবে, আমার পয়গম্বরকে যদি হত্যা করে, আঘাত করে, কিয়ামতের হাসরে ময়দানে আমি তলহা কি জবাব দিব? ও বাবা আমি যদি মারা যাই তুমি আমার ওসিয়তটা মানবা কিনা? তুমি সত্য করে বলো। হ্যাঁ বাবা মানবো। আমি যদি মারা যাই তুমি একাই জানাজা পড়াইয়া আমাকে কাফন দাফন করবা, আল্লাহর পয়গম্বরকে বলবা না। সত্য কথা যখনই বলেছে, আল্লাহর কি নীলা খেলা, রাত্রেই বরার ছেলে তলহা মারা গেছে। রাত্রেই তলহা মারা গেছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে রাত্রিবেলায় বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে গোসল করাইছে, কবর খনন করিয়া সুন্দর করিয়া জানাজা করিয়া যখন রাত্রেবেলায় মাটি দিয়ে থুয়ে আসছে, তারপরে সকাল বেলা খবর চলিয়া গেছে বরার ছেলে তলহা মারা গেছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কানে গেছে আপনার আশিক, ছোট্ট আশিক আজকে মৃত্যুবরণ করেছে, কিন্তু বড় আপনাকে জানাই নাই। কিতাবের ভিতরে পড়লাম, ফজর নামাজ পড়ি আল্লাহর পয়গম্বর তলহার কবরের দিকে রওনা দিয়েছে। যা বলে, ও বড় আমি পয়গম্বর তোমাকে বললাম যদি তলহা যদি মারা যায় তুমি আমারে বলবা, কেন বললা না? কেন তুমি আমারে বললা না? আমি ওনার জানাজা পড়াইতাম, ওনার কবরে নামতাম। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে যখনই বলেছেন, আমার ছেলে তলহা শোনার পরে আমাকে এই বিস্তারিত বলেছে, আমি যদি রাত্রেবেলা মারা যাই আমার জানাজাটা আপনিই পড়াইবেন, কিন্তু আমার পয়গম্বরকে খবর দিবেন না, আমার পয়গম্বরকে খবর দিবেন না। কেননা আমার পয়গম্বর যদি রাত্রিবেলা আসে, ইহুদির বাচ্চারা তো আমার পয়গম্বরকে হত্যা করতে পারে। এই বলিয়া আমার ছেলে আমাকে ওসিয়ত করেছে, আল্লাহর পয়গম্বর আপনি আমারে মাফ করবেন। কিতাবের ভিতরে পড়লাম, এখন পর্যন্ত যারা হজ করতে যাইয়া তলহার কবর খোঁজে। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেবরা যাওয়ার পরে তলহার কবর খোঁজার জন্য ব্যস্ত, কেননা এত ছোট ছেলে রাসূলের বলেন কি আশিক।
কেননা আমার ছেলেকে আমার নসিহত করতে হবে, আমার ছেলেকে আমার দিন শিখাইতে হবে, আমার ছেলেকে তালিমুল কোরআন মাদ্রাসা ভর্তি করতে হবে, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, আমার ছেলেকে ওসিয়ত করতে হবে, আমার ছেলেকে নসিহত করতে হবে। ওলামায়ে কিরামদেরকে মুহাব্বত করো। আমার ছেলেকে নসিহত করতে হবে, ওলামায়ে কিরামদেরকে মুহাব্বত করো। ওলামায়ে কিরামদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কিরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সব দান করে। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কিরামরা আছে, তারা রাসূলের জেনে বলেন আমি আর আপনি কেমন আসে মুখে দাড়ি নাই, আমি আর আপনি কেমন আসে পাঞ্জাবি জীবনেও পরি না, আলমারির ভিতরে শার্টের অভাব নাই, জুমার দিনে একটা পাঞ্জাবি মেলে না জুমার নামাজ পড়ার জন্য। কথা বলেন, রাগ করতেছেন? এটা আমাদের ওয়াজ-নসিহতের মাধ্যমে কিছু শিক্ষা। মুসলমান সারা সপ্তাহ তো নামাজ পড়োই না, কম পক্ষে জুমার দিনেও তো একটা পাঞ্জাবি গাইদা মসজিদে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করেন না, রাগ করেন না, একটু কথাগুলো ভিতরে নেন, কথাগুলো ভিতরে নেন। বিসমিল্লাহ। শুধু